তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। এবার মা দুর্গাকে স্যালুট দিতে হবে আগামী বিসর্জনে, বিজয়া দশমীর দিনে বাবুঘাটে দাঁড়িয়ে। আর কার্নিভাল হবে না। শুনুন, কোন আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশ থেকে আগত হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা আছেন, যারা ধর্মীয় কারণে, যারা আজকে ওখানে জীবন সংকটে পড়েছেন, তাদের বেঁচে থাকার স্বার্থে যারা আসছে, তারা যতক্ষণ বিজেপি থাকবে তারা সুরক্ষিত, তারা নাগরিকত্ব পাবেন। কিন্তু যারা একদিন এই দেশটাকে নাপাক বলে, অপবিত্র বলে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, দেশটাকে দারুল হাত যুদ্ধভূমি বলে দেশটা ভাগ করেছিলেন, তাদের ক্ষেত্রে আমাদের একটাই স্ট্যান্ড, ডিটেক্ট এন্ড ডিপোর্ট। কোন ভারতীয় মুসলমান যতক্ষণ বিজেপি ক্ষমতায় থাকবে ততক্ষণ তার কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। আজকে সারা ভারতবর্ষে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনার যে সংখ্যালঘু ভাই বোনেরা পরিযায়ী শ্রমিক আছেন, সেই সংখ্যালঘু ভাই বোনেরা আজকে চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি, কারা রোহিঙ্গা পুলিশের কাছে। বিজেপি শাসিত রাজ্য নয়, তামিলনাড়ুতে যান, উত্তর 24 পরগনার মুসলমান তিনি চিনিয়ে দিচ্ছেন এরা আর আমরা এক নই। তো মুখ্যমন্ত্রী যদি চান এটাকে বাংলাদেশ বানাবেন, রবীন্দ্রনাথের ছবি ওনার দলের নেতা পুড়িয়েছেন মালদায়, সেটা আগামী দিনে জোড়াসাঁকোতে পড়বে, তার বাংলার মানুষ সেটা হতে দেবে না। দিল্লিতে একজন মির্জাফর রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি ওনার দলের মির্জাফরদের খোঁজ খবর নিন, কারা বেশি রাতে ফোন করছে। বিজেপির মির্জাফর, বিজেপির মীরমদন কে হবে সেটা তো বিজেপি ঠিক করবে। আসলে স্বাধীন ভারতের ইতিহাসে অমিত শাহ থেকে বড় কোনো ভোট স্ট্র্যাটেজিস্ট এখনো জন্মগ্রহণ করেন। তার যে স্ট্রাইক রেট, তার যে বিভিন্ন জায়গায় নির্বাচন পরিচালনা করার দক্ষতা, সেটা সর্বজন বিদিত এবং প্রশ্নাতীত। তার পারফরমেন্স, তিনি যখন নামবেন ময়দানে বা নামতে চলেছেন, স্বাভাবিকভাবে আতঙ্ক থেকে এ ধরনের কথা। কোন বিশেষ সম্প্রদায়কে আপনারা যদি অধিকার কাটতে আসেন, রয়্যাল বেঙ্গলকে আঘাত করলে বাঘিনী পাল্টা রিয়াকশন দেবে। নিজেই যদি কেউ ছাল পড়ে নিয়ে বাঘ বলে নিজেকে ঘোষণা করে, তাহলে আমরা কি করতে পারি বলুন? আমরা তো বাঘ বাঘিনী অনেক দেখলাম। আমরা শ্রীমতী ইন্দিরা গান্ধীকেও দেখেছি, তার সামনে দিকে দাঁড়িয়েও আমাদের লোকের রাজনীতি করেছে। তো আমরা দুইয়ে নেমে গেছিলাম। শ্রীমতী গান্ধীর মৃত্যুর পরে বলেছিল তো পার্টিটাই উঠে যাবে। আর আজকে কোথায় আমরা আছি? একটা সময় ছিল যখন কংগ্রেসের বিরুদ্ধে আমরা জোটবদ্ধ হতাম কংগ্রেসকে 1:1 লড়াইয়ে নিয়ে আসার জন্য। আজকে আমার জীবদ্দশায় এটাই আমার দেখা সবচেয়ে বড় সাফল্য আমার দলের, যে আমাদের বিরুদ্ধে মানুষ জোটবদ্ধ হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এ ধরনের বিবৃতির আর কোনো গ্রহণযোগ্যতা নেই। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী।